এসআইআর। ভোটের মুখে বাদ যাওয়া প্রায় 1 কোটি নাম। এবং ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়া লক্ষ লক্ষ বৈধ ভোটার। গোটা দেশে তোলপাড় পড়ে যাওয়ার পর এই হতভাগ্যদের ভোটভাগ্য ঝুলেই রয়েছে, কারণ ট্রাইব্যুনালের গতি অত্যন্ত স্লথ। তারই জেরে এবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়তে হলো নির্বাচন কমিশনকে। 3 মাস হলো বিধানসভা ভোট মিটে গিয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে, কিন্তু ট্রাইব্যুনালের আবেদন নিষ্পত্তির গতি নিয়ে শঙ্কিত সুপ্রিম কোর্ট। মঙ্গলবার কংগ্রেস নেতা অধীর চৌধুরীর মামলার শুনানিতে বিচারপতি সূর্যকান্ত বলেন, এভাবে চললে তো পরে নির্বাচনের আগেও আবেদন নিষ্পত্তি হবে না। অধীরের দাবি, তার জেলা মুর্শিদাবাদ এবং লাগোয়া মালদা জেলায় অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করা হোক, কারণ ওই 2 জেলায় আবেদনকারীর সংখ্যা অনেক বেশি, তুলনায় নিষ্পত্তি হচ্ছে কম। অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করে আবেদনগুলির দ্রুত নিষ্পত্তি চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। মঙ্গলবার ওই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। অধীরের আইনজীবী ফিরদৌস শামীম এই সংক্রান্ত তথ্য দেন আদালতে, যার প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাদের পর্যবেক্ষণ, কত নিষ্পত্তি হয়েছে তা নিয়ে নির্দিষ্ট তথ্যই পাওয়া যাচ্ছে না। বিচারপতি বাগচি মন্তব্য করেন, এখনো পর্যন্ত কতগুলি মামলার নিষ্পত্তি হয়েছে তার তথ্য আমাদের জানাতে হবে, শুধু আপিল দায়ের করলেই হবে না, সেই আপিলগুলোর কি হচ্ছে সেটাও দেখতে হবে। তবে শুনানির সময় আদালত আরও একটি বিষয় স্পষ্ট করে দেয়, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পরে যারা সরকারি সুবিধা পাচ্ছেন না, সেই অভিযোগের বিষয়টি এই মামলার আওতায় বিবেচিত হবে না। সুপ্রিম কোর্ট জানায়, এই অভিযোগ নিয়ে পৃথকভাবে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। পশ্চিমবঙ্গের এসআইআর মামলায় দুপক্ষের পারস্পরিক আস্থা না থাকায় নাম যুক্ত করা বা বাতিলের সিদ্ধান্ত নেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা, এমন নির্দেশ দেওয়া হয়েছিল। মোট 20টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, পরে 2 জন অবসরপ্রাপ্ত বিচারপতি সরে দাঁড়ান এই কাজ থেকে। এখন 24টি জেলায় 18টি ট্রাইব্যুনালে আবেদন নিষ্পত্তি হয়েছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে বাদ যাওয়া প্রায় 91 লক্ষের মধ্যে কম বেশি 27 লক্ষ মানুষ ট্রাইব্যুনালে আবেদন করেন। প্রথম নিষ্পত্তির সংখ্যা দেওয়া হচ্ছিল, কিন্তু এখন সঠিক তথ্য নেই কমিশনের কাছেও। অধীর চৌধুরীর আইনজীবী আদালতে দাবি করেন, এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাঁদের অনেকেই পিডিএস সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি তিনি আপিল ট্রাইব্যুনালের অত্যন্ত ধীরগতির কাজ নিয়েও আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। এর উত্তরে বিচারপতি জয়মাল্য বাগচি জানান, এই মামলাটির মূল বিষয়টি হল ট্রাইব্যুনালের আপিল নিষ্পত্তির পরিমাণ এবং গতি। ভোটার তালিকা থেকে কার নাম বাদ পড়েছে বা কার নাম রয়েছে সেই প্রশ্ন এই মামলার মূল ইস্যু নয়। এরপরেই সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ট্রাইব্যুনালগুলির নিষ্পত্তির বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয়। নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী দামা শেষাদ্রি নাইডু আদালতের কাছে আবেদনে জানান, এই মামলাটি 25শে অগস্টের অনুরূপ অন্যান্য মামলার সঙ্গে একসঙ্গে শুনানির জন্য তালিকাভুক্ত করা হোক। আদালত সেই আবেদন মঞ্জুর করে। নির্বাচন কমিশনের খামখেয়ালিপনার কারণে পশ্চিমবঙ্গে প্রায় 27 লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার অভিযোগ, আপিল ট্রাইব্যুনালের কাজ এত ধীর গতিতে চলছে যে বর্তমান গতিতে আবেদন নিষ্পত্তি হতে গেলে প্রায় 4 থেকে 5 বছর সময় লেগে যেতে পারে। তিনি সুপ্রিম কোর্টে দাবি করেছেন, বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদার মতো জেলায় অবিলম্বে ব্লক ভিত্তিক আপিল ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন।
তার মতে বিপুল সংখ্যক দ্রুত নিষ্পত্তি করার জন্য বর্তমান পরিকাঠামো যথেষ্ট নয়। অধীর রঞ্জন চৌধুরী আরও দাবি করেন, ট্রাইব্যুনালগুলিতে মামলার চাপ অত্যন্ত বেশি, সেই কারণে দ্রুত নিষ্পত্তির জন্য আরও অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করা উচিত। তার বক্তব্য, পর্যাপ্ত বিচারক না থাকলে লক্ষ লক্ষ আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে থাকবে এবং যোগ্য ভোটারদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হবে। बंगाल के हाईकोर्ट की जज खुद ये स्वीकारते हैं कि जिस रफ्तार से ये डिस्पोजल ऑफ केस मतलब ट्राइब्यूनल केस की फैसला करते हैं, ये खत्म होते होते आज की तारीख के मुताबिक इस रफ्तार के मुताबिक मान लीजिए 21 साल लगेगी। तो मान लीजिए 21 साल तक अगर इंतजार करना जरूरी होते हैं किसी वोटर को, तो सिर्फ वोटर ही नहीं सारे परिवार इसके चलते सारे परिवार की बेहाल हालत बनते हैं। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর এখন নজর নির্বাচন কমিশন কি তথ্য দেয় এবং 25শে অগাস্টের শুনানিতে ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে আদালতের কি পর্যবেক্ষণ থাকে। তাহলে দর্শক, এসআইআর নিয়ে ট্রাইব্যুনাল গঠন তো হয়েছে, তবে তার কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে বলে অভিযোগ। আপনারা কি ভাবছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের দ্রুত আবেদন নিষ্পত্তি হোক, নাকি যে গতিতে কাজ চলছে সেই গতিতেই চলুক? আপনাদের মতামত শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।